হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে আবার অনেক দিন পরে এসেছি নতুন ভিডিও নিয়ে। ক্লাস 12-এর ক্লাস শুরু করব। তো আমরা কিছুদিন বন্ধ রেখেছিলাম, আমার শরীরটাও ভালো ছিল না, তাই জন্য ক্লাস কিছুদিন বন্ধ ছিল। এবার থেকে তোমরা রেগুলার ওয়াইজ ভিডিও পেতে থাকবে। তো আশা করি তোমরা সব এতদিন ভালোই ছিলে। তো চলে এসো, আমরা ক্লাস 12 শুরু করার আগে যেটা আমার মনে হচ্ছে তোমাদের কয়েকটা জিনিসের একটু ভালো করে জেনে রাখা দরকার, তাহলে ক্লাস 12টা আমাদের বুঝতে সুবিধা হবে। তো তাই জন্য ফার্স্ট আমি আজকে এই ভিডিওটা তোমাদের সামনে পেশ করছি। তোমরা এই ভিডিওটা দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে আমার নেক্সট পড়ানোটা সুবিধা হবে। তাই জন্য ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের আগে দেওয়া দরকার। খুব ছোট ভিডিও, একটু কনসেপ্ট থাকা দরকার। তো তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো, ছোট ভিডিও হবে, দেখতে থাকো। এটা হচ্ছে টাইপস অফ কার্বন। টাইপস অফ কার্বন টাইপস অফ কার্বন বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রাইমারি কার্বন, যেটাকে 1 ডিগ্রি বলি। তারপরে সেকেন্ডারি কার্বন, যেটাকে 2 ডিগ্রি বলি। টারশিয়ারি কার্বন, যেটাকে আমরা 3 ডিগ্রি বলি। তারপরে কোয়াটারনারি, যেটাকে আমরা 4 ডিগ্রি কার্বন বলি। এর সঙ্গে আমরা যোগ করব এন টার্মটা, আইসো, নিও, এইগুলোকে আমরা আজকে ডিসকাস করব। এই জিনিসগুলোকে কাকে কি বলা হয় এটা একটু তোমরা বুঝে নাও। দেখো, প্রথম হচ্ছে আমি বেশি বড় করছি না, খুব সিম্পলের ওপর আমি বোঝাবার চেষ্টা করছি। দেখো, সেটা হচ্ছে প্রথম আমি একটা যৌগ লিখছি, CH3 করলাম, এখানে CH3 করলাম, CH2, 1 2 3 4 5, এটাকে C ধরে নিলাম, CH3 দেখো, একটা আমি যৌগ এঁকেছি, ঠিক আছে। এর মধ্যে বিভিন্ন টাইপের কার্বন আছে। কোন টাইপের কার্বনটাকে কি বলা হয় সেটা একটু তোমরা বুঝে নাও। দেখো, এখানে কিছু কার্বন আছে যে কার্বনটা অপর একটা কার্বনের সঙ্গে যুক্ত, আবার কিছু কার্বন আছে যে কার্বনগুলো দুটো কার্বনের সঙ্গে যুক্ত, আবার কিছু কার্বন আছে যে কার্বনগুলো 3টে কার্বনের সঙ্গে যুক্ত, আবার কার্বন আছে এক ধরনের যেটার সঙ্গে 4টে কার্বন যুক্ত। তো কোনটাকে কি বলে দেখে নাও। এই কার্বনটা, যে কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, সেই কার্বনটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন। পরিষ্কার? তাহলে আমরা 1 ডিগ্রি কার্বনটাকে চিহ্নিত করে দেখে নাও। এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, কারণ একটা কার্বনের সঙ্গে যুক্ত। এটাও 1 ডিগ্রি কার্বন, কারণ এটাও একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। এটাও 1 ডিগ্রি কার্বন, কেননা এটাও একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখানে 1 2 3 4 5টা 1 ডিগ্রি কার্বন আছে। তাহলে 1 ডিগ্রি কার্বন কাকে বলে? যে কার্বনটা অপর একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে, সেই কার্বনটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। এবার চলে আসো 2 ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন। এগুলো সব প্রাইমারি কার্বন। সেকেন্ডারি কার্বন কাকে বলে? যখন কোনো কার্বন দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে, সেই কার্বনগুলোকে আমরা 2 ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন বলি। এখানে আমরা খুঁজে নিই 2 ডিগ্রি কার্বন কোনগুলো। দেখে নাও, এটা 2 ডিগ্রি কার্বন, কেননা দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ। এটা 2 ডিগ্রি কার্বন, কেননা দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ। এখানে 2 ডিগ্রি কার্বন আর নেই। এবার চলে যাই টারশিয়ারি বা 3 ডিগ্রি কার্বন। সেটা কাকে বলে? যে কার্বন 3টে কার্বনের সঙ্গে যুক্ত থাকে, সেই কার্বনটাকে 3 ডিগ্রি বা টারশিয়ারি কার্বন বলা হয়। দেখে নিই আমরা কোনটা টারশিয়ারি কার্বন। এই কার্বনটা দেখো 3টে কার্বনের সঙ্গে যোগ আছে, 1 2 3টে, তাহলে এটা টারশিয়ারি কার্বন। এখানে টারশিয়ারি কার্বন আর নেই। তাহলে আর রইল কোয়াটারনারি কার্বন। কোয়াটারনারি কার্বন হচ্ছে যে কার্বন অপর 4টে কার্বনের সঙ্গে যুক্ত থাকে, সেই কার্বনটা হচ্ছে কোয়াটারনারি কার্বন। এখানে কোয়াটারনারি কার্বন এই একটাই আছে, 4 ডিগ্রি কার্বন বলা হয়।
এটা কোয়াটারনারি কার্বন। তাহলে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি কার্বন কাকে বলে আমরা চিনতে শিখে গেলাম। ঠিক আছে, এবার চলে আসছি নর্মাল, আইসো, নিও। দেখো নর্মাল, এখানে চলে যাচ্ছি আমি। নর্মাল দেখো আমরা অ্যালকেন লিখছি, CH4 একটা অ্যালকেন যাকে বলা মিথেন, CH3 অ্যানাদার অ্যালকেন, এটা হচ্ছে ইথেন। দেখো CH3CH2CH3 এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে প্রোপেন। আর একটা লিখছি CH3CH2CH2CH3 এটা হচ্ছে বিউটেন। দেখো সব কটা অ্যালকেনে কিন্তু স্ট্রেট চেন, কোনো ব্রাঞ্চ নেই। আমরা যদি আর একটা লিখি স্ট্রেট চেনের কার্বন, সেটা কী হবে? পেন্টেন। CH3CH2CH2CH2CH3 পাঁচটা কার্বনের, একে বলা হবে কি? পেন্টেন। তাহলে এবার কি হলো? এটা মিথেন, এটা ইথেন, এটা কি? প্রোপেন। একে বলবো আমরা এন প্রোপেন, একে বলবো আমরা এন বিউটেন, একে বলবো আমরা এন পেন্টেন, এন হেক্সেন। তাহলে নর্মাল বা এন ফর নর্মাল, এটা নর্মাল প্রোপেন, নর্মাল বিউটেন, নর্মাল পেন্টেন, নর্মাল হেক্সেন। তাহলে কখন আমরা অ্যালকেনের সঙ্গে এন যোগ করব? যে অ্যালকেনে কমপক্ষে তিনটে কার্বন থাকবে, অর্থাৎ তিনটে কার্বনযুক্ত অ্যালকেন, মিনিমাম কার্বনের সংখ্যা 3 না হলে অ্যালকেনে আমরা এন লিখব না। যার জন্য মিথেনকে এন মিথেন লেখা হয় না, ইথেনকে এন ইথেন লেখা হয় না। এন শুরু হয় কমপক্ষে 3 কার্বনযুক্ত অ্যালকেনের ক্ষেত্র থেকে, অর্থাৎ প্রোপেন থেকে এন শুরু হবে। এন 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 এবং হেক্সেন পেন, মানে হেক্সেন হেপটেন সব এন হতে পারে যদি আমার অ্যালকেনগুলো সব স্ট্রেট চেন হয়। তাহলে এক কথায় কি বলবো? আমরা অ্যালকেনের নামের আগে এন তখনই লিখব যখন আমরা অ্যালকেনটা হবে স্ট্রেট চেন এবং কমপক্ষে 3টে কার্বন যুক্ত। ক্লিয়ার? বেশ, তাহলে এন কখন লিখবো আমরা শিখলাম। এবার চলে এসো আইসো, এটা মুছে দিলাম। আইসো দেখে নাও, আইসোটা একটা স্পেশাল টাইপ অফ চেন, তাকে আমরা আইসো বলবো। সেই টাইপটা কি হবে জানো? CH3 যখন এই চেনটা থাকবে, এই চেনটাকে আমরা বলবো আইসো চেন। এটাকে আবার এভাবেও অনেকে দেখানো যেতেই পারে, CH তার সঙ্গে দুটো CH3। দেখো এটা কিন্তু একই, এইটাকে তুমি একটু ঘুরিয়ে দাও, এই ফিগারটা আসবে। তাহলে এটা হচ্ছে আমার কি? আইসো ফিগার। এই চেনটাকে বলা হচ্ছে কি? আইসো চেন। খেয়াল রাখবে। এবার তুমি দেখো, যদি আমরা এই CH3CH2 এটা আমরা লিখি, তাহলে আমি একে কি বলবো? দেখো এই চেনটা তুমি দেখতে পাচ্ছ, আইসো মেলাও এর সঙ্গে বা এর সঙ্গে। তুমি এটাকে এর সঙ্গে যদি করতে চাও, তাহলে এই CHটা আমি লিখলাম, এই CH তার সঙ্গে দুটো CH3কে দিয়ে দিলাম, হয়ে গেল আইসো চেন। দেখতে পাচ্ছ? এবার এর সঙ্গে আছে CH2, তাহলে এটা হচ্ছে কি? সরি, এটা CH3 লাস্টে, তাহলে এটা কি? আইসো চেন। এবার তাহলে এর নামটা কি হবে? এর নাম হবে আইসো বিউটেন। আইসো বিউটেন। তাহলে মনে রাখবে, যখন আমরা চেনটাকে আইসো দেখব, তাকে আমরা আইসো লিখব। তাহলে আইসো ইজ এ টাইপ অফ চেন যাকে দেখতে এরকম, CH3CH3। তুমি এইভাবে বেঁকিয়ে লিখতে পারো, একই কথা, এটাও আইসো, চিনতে পারছো? তাহলে এই টাইপের চেনটাকে বলা হচ্ছে আইসো চেন। এবার যখন আইসো দিয়ে নাম বলতে হয় কোনো অ্যালকেনের, তখন কি হয়? আইসো বলার পর টোটাল নাম্বার অফ কার্বনকে কাউন্ট করতে হবে। 1 2 3 4 বিউটেন। তাহলে কীভাবে বলতে হয়? টাইপস অফ চেনটা আগে বলবো আইসো, তারপরে টোটাল নাম্বার অফ কার্বনের যে অ্যালকেন হবে তার নাম লিখতে হয় আইসো বিউটেন। দেখো আমরা এটাকে যদি আরেকটা কার্বন বাড়িয়ে দিই, এটা হয়ে যাবে আইসো পেন্টেন। পরিষ্কার বুঝতে পারছো? আচ্ছা বাংলা লিখি, এর নাম হচ্ছে আইসো, কথাটা এইভাবেই লিখলাম, হ্যাঁ, আইসো পেন্টেন।
বুঝতে পারছো? 1 2 3 4 5 পেন্টেন। আইসো কেন? আইসো টাইপ অফ চেন থাকছে, তাই না? এটা হচ্ছে আইসো পেন্টেন। যদি আরেকটা কারণ বাড়িয়ে দিই, আইসো হেক্সেন, তাহলে আইসো ইজ দ্য টাইপ অফ চেন যেটা দেখতে কিন্তু এরকম। পরিষ্কার? বেশ, চলে এসো। আরেকটা কথা বলে দিই প্রসঙ্গক্রমে, CH3 CH3 এটা আইসো বললাম তো, এটা আইসো বললাম। তাহলে আইসোটা দেখো, এটা কি সেকেন্ডারি কার্বন, দেখো দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ, তাহলে আইসোটা সেকেন্ডারি কার্বন। ঠিক, যদি আমি এখানে লিখি ধরো OH, তাহলে এই গ্রুপটা কি? আইসোপ্রোপাইল গ্রুপ। তিনটের যে গ্রুপ থাকে কি? আইসোপ্রোপাইল গ্রুপ। তার সঙ্গে যদি আমি একটা পরমাণু দিই ধরো Cl, তাহলে এটা কি? আইসোপ্রোপাইল ক্লোরাইড। এর নাম হচ্ছে আইসো, আমি কি বলতে যাচ্ছি একটু বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে আইসোপ্রোপাইল ক্লোরাইড। তাহলে দেখো CH3 CH2 CH3, এখানে তুমি Cl দাও, তুমি কি দেখতে পাচ্ছ এটা কি আইসো? নো, এটা আইসো নয়। কারণ আইসো কি হবে? CH এর সঙ্গে দুটো CH3 থাকতে হবে, সেটা কিন্তু আইসো। এটা কিন্তু আইসো, এটা আইসো নয়। কিন্তু এই কার্বনটাও সেকেন্ড ডিগ্রি বা 2 ডিগ্রি কার্বন, এটা সেকেন্ডারি কার্বন, কারণ দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে। তাহলে সেকেন্ডারি কার্বন হলেই যে আইসো হবে, নট দ্যাট। আইসো অবশ্যই সেকেন্ডারি কার্বন, কিন্তু সেই সেকেন্ডারি কার্বনের কি হচ্ছে? CH এর সঙ্গে দুটো CH3 থাকতে হবে, তবে সেই সেকেন্ডারি কার্বনটা হবে আইসো। কিন্তু যখন CH এর সঙ্গে দুটো CH3 না হয়ে দুটো আর CH3 ছাড়া ডিফারেন্ট হতে পারে, বা CH3 ছাড়া সেম হতে পারে, তো এটাও CH2 CH3 হতে পারে, তাহলে এটা কি আইসো? না। তাহলে আইসো হচ্ছে 2 ডিগ্রি কার্বন, ঠিক আছে, কিন্তু সেই 2 ডিগ্রি কার্বনটা হবে কি? দুটো CH3 সঙ্গে অ্যাটাচড। আর যদি তা না থাকে তাহলে সেটা হবে শুধু এর নাম, তাহলে কি বলবো আমি? এটা সেকেন্ডারি কার্বন, ঠিক আছে। তাহলে এর নাম কি বলো? 1 2 3 4 5, 5টা কার্বন। তাহলে 5টা কার্বনে তুমি কি বলবে? আইসো বলা যাবে না, এটা তুমি বলতে পারো বলে সেকেন্ডারি 1 2 3 4 5, সেকেন্ডারি পেন্টাইল, বাংলায় সেকেন্ডারি পেন্টাইল, সেক পেন্টাইল। দেখো 1 2 3 4 5, 5টা, কিন্তু 2 ডিগ্রি কার্বন, সেক পেন্টাইল। আমরা আরও ডিসকাস করবো। তাহলে আইসোটা আমি বোঝাতে চেষ্টা করলাম, আর আইসোর সঙ্গে ডিফারেন্সটা সেকেন্ডারি বোঝাতে চেষ্টা করলাম। তাহলে এটা কি? আইসোপ্রোপাইল ক্লোরাইড। এটাকে কিন্তু আইসোর জায়গায় সেক প্রোপাইল ক্লোরাইড বলা চলে, কিন্তু যখন সেকটা স্পেশাল সেক হবে, সেকেন্ডারি স্পেশাল সেকেন্ডারি হবে কি দিয়ে? দুটো CH3 দিয়ে, তখন সেই সেকটাকে আমরা সেক বলি না, সেটা বলে যায় আইসো। ক্লিয়ার? তাহলে স্যার কি বলতে পারি? সব সেকেন্ডারি কার্বনই আইসো নাও হতে পারে, কিন্তু সব আইসোই কিন্তু সেকেন্ডারি কার্বনওয়ালা। ক্লিয়ার? নেক্সট নেক্সট আচ্ছা, আইসো হলো। এবার চলে এসো নিও। নিও নিউক্লিয়াস কাকে বলে? যখন কোনো, আমি একটা নিও আঁকছি, দেখো CH3 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 CH3, এটা 4 ডিগ্রি বা কোয়াটারনারি কার্বন। যখন কোনো অ্যালকেনের মধ্যে কোয়াটারনারি নিউক্লিয়াস থাকবে, তখন সেই অ্যালকেনটাকে নিও অ্যালকেন বলা হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে নিও 1 2 3 4 5 পেন্টেন, নিও পেন্টেন। তাহলে কি হলো? নিওটা আইসো যেমন চিনতে পারলাম, আইসো গ্রুপটা কীরকম, তাহলে নিওটা কী ধরনের চেন চিনে নাও। আমি যদি নিও পেন্টেনটাকে নিও পেন্টাইল গ্রুপ করি, তাহলে একটা হাইড্রোজেন সরাতে হবে। তাহলে কী হবে দেখো? নিও পেন্টাইল গ্রুপ করলে CH3C CH3 CH3 CH2, এটা হচ্ছে নিও পেন্টাইল, নিও পেন্টাইল গ্রুপ। এখানে তুমি যদি ওয়েজ দাও তাহলে নিও পেন্টাইল অ্যালকোহল, এখানে যদি বিয়ার দাও নিও পেন্টাইল ব্রোমাইড, তার মানে এই গ্রুপটা কি? নিও পেন্টাইল গ্রুপ। তাহলে নিও পেন্টাইল গ্রুপটা চিনে রাখো, আইসো চিনেছো, এবার নিও গ্রুপটাকেও চিনে রাখো, এটা হচ্ছে নিও গ্রুপ। পরিষ্কার? তুমি এর সঙ্গে আরেকটা বাড়িয়ে দাও, অ্যালকেন করে দাও CH3, দেখো তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে নিও গ্রুপটাকে পাচ্ছ। তাহলে এর সঙ্গে এর নাম বলো 1 2 3 4 5 6, নিও হেক্সেন।
ফার্স্ট কি টাইপ অফ চেন, ঠিক আইসোর মতো। এটা এই টাইপ অফ চেনটা কি টাইপ অফ চেন? নিও টাইপ অফ চেন। তার সঙ্গে অ্যালকেনটা কী নাম বলবো? টোটাল নাম্বার অফ কার্বন 6টা, তাই হেক্সেন। এর নাম হচ্ছে নিও হেক্সেন। তুমি চাইলে আরেকটা বাড়াও, নিও হেপ্টেন। তাহলে আমরা নর্মাল, আইসো এবং নিও গ্রুপ চিনতে পারলাম। ক্লিয়ার? নেক্সট আরেকটুখানি একটু এক্সাম্পল বলি। ধরো অ্যালকেন, তো অ্যালকেন বোঝার চেষ্টা করো। একটা হাইড্রোজেন ছেড়ে দাও, তাকে কি অ্যালকেন বলবো? অ্যালকিল মূলক বলবো, তাই না? অ্যালকিল মূলক বা গ্রুপ। একটা এক্সাম্পল CH3, এটা কি? অ্যালকেনটা ইথেন। একটা হাইড্রোজেন ছেড়ে দাও, গ্রুপটা কি হবে? CH3CH2। এই গ্রুপটা কি হবে? ইথাইল। ইথেন থেকে ইথাইল হলো। নেক্সট দেখো, আমি আরেকটা আঁকছি, CH3CH2CH3। বলো এটা কি অ্যালকেন? এটা হচ্ছে এন প্রোপেন। নিশ্চয়ই এন লিখবো, 3 কার্বনযুক্ত এন প্রোপেন। এখান থেকে আমি দুটো অ্যালকিল গ্রুপ বানাচ্ছি। একটা 1 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন সরাচ্ছি, তখন দাঁড়াবে গ্রুপটা CH3CH2CH2। এটা গ্রুপ হলো। এন প্রোপেন থেকে 1 ডিগ্রি, এন প্রোপেনের 1 ডিগ্রি কার্বন থেকে যখন হাইড্রোজেন সরাবো তখন তার নামটা একই হবে, এন প্রোপাইল। ঠিক হলো? শুধু প্রোপেন কেন, যদি বিউটেনও হয়। আবার চলে আসছে বিউটেনে, একটা চলে আসো, CH3CH2CH2CH3। 1 ডিগ্রি কার্বন কোনটা? এইটা। 1 ডিগ্রি কার্বন কোনটা? এইটা। যে কোনো কার্বন থেকে একটা হাইড্রোজেন সরাও, 1 ডিগ্রি হাইড্রোজেন সরিয়ে দাও, তাহলে কি হবে? CH3CH2CH2CH2। এটার নাম কি? এন বিউটেন। এটার নাম কি হবে? এন বিউটাইল। এন বিউটেন থেকে 1 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন সরালে এন বিউটাইল। এন প্রোপেন থেকে 1 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন সরালে এন প্রোপাইল। এন পেন্টেন থেকে 1 ডিগ্রি কার্বনের হাইড্রোজেন সরালে এন পেন্টাইল। ক্লিয়ার? চলে এসো এখানে দেখো, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এই দুটোর মধ্যে যে কোনো হাইড্রোজেন সরাও, এন প্রোপাইল। আর একটা আছে দেখো 2 ডিগ্রি, এখান থেকে হাইড্রোজেন সরাতে পারি, সেক্ষেত্রে কি দাঁড়াবে? CH3CH3। এই হচ্ছে আমার গ্রুপটা হবে তখন। এখানে কি, এটা কত ডিগ্রি? এটা 2 ডিগ্রি কার্বন থেকে সরেছি। 2 ডিগ্রি কার্বন থেকে হলে কি বলবো? সেক প্রোপাইল বা সেকেন্ডারি প্রোপাইল। কিন্তু এটা কি ধরনের সেকেন্ডারি? স্পেশাল টাইপ অফ সেকেন্ডারি। কারণ 2 ডিগ্রি কার্বনের দুদিকে কি আছে? দুটো CH3। এখানে আমি ওই চেনটা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে এই চেন, সেম চেন। তাহলে এটা কি ধরনের 2 ডিগ্রি? আইসো। তাহলে এর নাম হচ্ছে আইসো প্রোপাইল গ্রুপ। আইসো প্রোপাইল। এখানে যদি OH দাও, এন প্রোপাইল অ্যালকোহল। এখানে Cl দাও, আইসো প্রোপাইল ক্লোরাইড। ক্লিয়ার? চলে এসো এবার এন বিউটেন। এন বিউটেন থেকে তুমি চলে এসো। এবার আমি এখান থেকে হাইড্রোজেন সরাই। ফার্স্ট 1 ডিগ্রি সরালে নামের পরিবর্তন হয় না, এন বিউটেন থেকে এন বিউটাইল। চলে এসো আমি এবার 2 ডিগ্রি থেকে সরাই, এটা বা এটা, 2 ডিগ্রি যে কোনো একটা থেকে সরাই হাইড্রোজেন। CH3CH2CH3। এটা একটা মূলক হয়ে গেল। এখানে একটা মূলক অ্যাটাচমেন্ট থাকতে পারে, OH হোক, Cl হোক, যা হোক। তাহলে এটা একটা মূলক হলো। এই মূলকটার নাম কি? এটা কত ডিগ্রি কার্বন? 2 ডিগ্রি কার্বন। তাহলে এই 2 ডিগ্রিটা কী হতে পারে? হয় সেক না আইসো। এটা কি আইসো? সি এর সঙ্গে দুটো CH3 আছে না, এটা আইসো না, এটা হচ্ছে সেক। তাহলে এটার নাম হচ্ছে সেক 1 2 3 4 বিউটাইল। এর নাম কি? সেক বিউটাইল গ্রুপ। এখানে ওয়েজ দাও, সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। ক্লিয়ার? এটাকে আমি আরেক ধরনের প্রকাশ করছি। দেখো 4টে কার্বন, তো 4টে কার্বনই রাখবো। CH3 CH3 1 2 3টে কার্বন হলো CH2। তাহলে 4টে কার্বন তুমি গোনো, 1 2 3, এখানে কটা আছে? C4H10,
একটা হাইড্রোজেন সরালে কত হবে C4H9, সব পুরো C4H9। দেখো এটাও 1 2 3 4 C4, 3 আর 3 6 7 8 9, এটাও C4H9। এটাও দেখো C4H 3 4 5 6 7 8 9 H9, C4H9, সব C4H9। তাহলে এটা কি নাম বলবো? দেখো এটা চলে এসছে আমার আইসো গ্রুপ, চিনতে পারছো? তাহলে আইসো এর নাম বলছি, আইসো বল টাইপ অফ চেন বলা হলো। এবার টোটাল নাম্বার অফ কার্বন 1 2 3 4, আইসো নিও বললে টোটাল নাম্বার অফ কার্বনকে নিয়ে নাম বলতে হয়। 1 2 3 4 আইসো বিউটাইল, হয়েছে আইসো বিউটাইল। এবার দেখো, আচ্ছা তলায় বোর্ডে দেখা যাচ্ছে, দেখি একবার। আচ্ছা আরেকটু দেখা যেতে পারে। দেখো এই যদি আমি এখানে আর একটা গ্রুপ আঁকার চেষ্টা করি, CH3 ওপরে লিখি, হ্যাঁ এখানে একটু জায়গাটা অসুবিধা হচ্ছে, এটা মুছে দিচ্ছি এবার। হ্যাঁ তোমরা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে একবার দেখে নিও। আচ্ছা আমি ওপরে আরও একটা গ্রুপ আঁকছি, দেখো এখানে এই গ্রুপটাকে আমি এভাবে আঁকছি, CH3 CH3 তিনটে কার্বন হলো, CH3 এইখানে দিলাম, একটা অ্যাটাচমেন্ট এখানে দিলাম, OHCl যা হোক দিলাম। দেখো 1 2 3 4 C4H 3 আর 3 6 3 9 C4H9, আমার গ্রুপ ঠিক আছে। এটা কি হবে? এটা ক ডিগ্রি কার্বন? 3 ডিগ্রি কার্বন। তাহলে 3 ডিগ্রি কার্বনের গ্রুপটা কি? টারশিয়ারি, মনে রাখতে হবে, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি। কার্বন টাইপ বলে দিয়েছি এখানে। তাহলে এটা কি? টারশিয়ারি, TERT, টার্ট, টারশিয়ারি 1 2 3 4, টারশিয়ারি বিউটাইল। এই গ্রুপটার নাম কি? টারশিয়ারি বিউটাইল। এটা কি? তিনটে কার্বনের সঙ্গে অ্যাটাচ, তাহলে এই গ্রুপটা কী নাম হবে? টারশিয়ারি বিউটাইল। এখানে ওয়েজ দাও, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। বেশ, দেখো এবার আমি যদি এটাকে আরেক রকমভাবে চেষ্টা করি আঁকার, সি এখানে দিলাম CH2 CH3, কটা হলো? তিনটে হয়ে গেল। এখানে দিলাম CH3, 1 2 3 4টে হয়ে গেল, সরি 4টে কার্বন হয়ে গেল। আর হাত হলো কটা কার্বনের? এই কার্বনের একটা দুটো হাত হয়েছে, তিনটে হাত দিলাম, এখানে একটা হাত বাঁকলাম। দেখো গোনো, C 1 2 3 4 C4, H গোনো 3 4 5 আর 1 6 আর 3 9 C4H9, ঠিক আছে। তাহলে এই গ্রুপটার নাম কি? এটা কত ডিগ্রি কার্বন? দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, তাহলে এটা 2 ডিগ্রি কার্বন। 2 ডিগ্রি কার্বনে কী হতে পারে? হয় সেক, নাহলে আইসো। এটা কি আইসো দেখতে পাচ্ছ? নো। এটা CH3 হলে এটা CH3 হতো, তবে আইসো হতো। এটা CH3 নয়, তাহলে এটা 2 ডিগ্রি, তাহলে এটাকে সেক কি বলবো? আইসো বলবো না। তাহলে এর নাম কি? সেক। গুণ এবার 1 2 3 4 সেক বিউটাইল। পার্থক্য দেখো, সেক আর এটা হচ্ছে আইসো, পার্থক্যটা দেখো। আইসোর সঙ্গে আইসো চেন থাকবে আর 4টে বিউটাইল। আর সেক হলে এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এখানে এটা কার্বন 2 ডিগ্রি আছে, কিন্তু আইসো গ্রুপটা আছে, তাহলে এটা হচ্ছে আইসো নয়, এটা সেক, সেক বিউটাইল। ক্লিয়ার? এবার আমি আরেকটা এক্সাম্পল দেবো, এটা মুছে দিই। আমার হলো নর্মাল হলো, আইসো হলো, এবার নিওয় চলে যাচ্ছি, ঠিক আছে? দেখে নাও নিওটা কাকে বলি? আমি জানি নিও হলে আমার একটা কোয়াটারনারি নিউক্লিয়াস থাকতে হবে। তার মানে কি? CH3 টারশিয়ারি হলো, এটা হলো কোয়াটারনারি CH2, বুঝতে পারছো? এটা নিও কোয়াটারনারি নিউক্লিয়াস 1 2 3 4। তাহলে এর সঙ্গে যে গ্রুপ থাকবে সেটা কি? নিও। তাহলে এটাকে কি বলবো? নিও নাম বলো, 1 2 3 4 5, নিওর সঙ্গে টোটাল নাম্বার অফ কার্বন নিওপেন্টাইল। নিওপেন্টাইল, এটা কি? নিওপেন্টাইল অ্যালকোহল। তাহলে আমি নিও গ্রুপটা চিনে গেলাম। তুমি দেখো নিও গ্রুপ, এটা কিন্তু নিও চেন, তুমি বুঝতে পারতে হবে এটা কিন্তু নিও চেন, কেন? কোয়াটার নিউক্লিয়াস আছে। তুমি যদি এটাকে, আমি আরেকটা লিখছি, দেখো CH2 দেখো নিও নিউক্লিয়াস। তাহলে এটা কি বলবো? নিও 1 2 3 4 5 6 হেক্সাইল, এটা নিও হেক্সাইল। ক্লোরাইড দাও, নিও ক্লোরিন দাও, নিও হেক্সাইল ক্লোরাইড। বোঝানো গেল কি গেল না? তাহলে আমরা আজকের ক্লাসের মধ্যে
এইটা খুব ভালো করে চিনে নিই ফ্রম দি ভেরি বিগিনিং। আজ থেকে ক্লাস 12-এর যতগুলো আমরা এরপরে ক্লাস করব, প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই কথাগুলো আমি ইউজ করব। তখন যেন তোমরা বুঝতে পারো আমি কেন একে প্রাইমারি অ্যালকোহল বলছি, কেন একে প্রাইমারি মানে হ্যালাইড বলছি, কেনই বা একে সেকেন্ডারি বলছি, কেনই বা টার্সিয়ারি বলছি, কেনই বা নিও বলছি, কেনই বা আইসো বলছি, ইত্যাদি ইত্যাদি। তোমরা এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার বুঝে নাও। আমি আজকে হ্যালো অ্যালকেন ধরতে গিয়েও ধরলাম না, দেখলাম যে না অসুবিধে হতে পারে, এই জন্য এইটা একটু বুঝিয়ে নেওয়া দরকার। তাহলে তোমরা আজকে টাইপস অফ কার্বন, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, নর্মাল, আইসো, নিও সম্পর্কে ডিটেলস আইডিয়া পেয়ে গেলে। যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, ঠিক আছে? এরপরে আমি আজকে আর বাড়াবো না ভিডিও, এরপরে আমি আর একটা ক্লাস করাবো এই পরিচিতির জন্য। সেখানে আমি পড়াবো কি জানো, সেখানে আমি তোমাদের দেখাবো যে ভিনাইল গ্রুপ কিভাবে চিনবে, অ্যালাইল গ্রুপ কিভাবে চিনবে, বেঞ্জাইল গ্রুপ কিভাবে চিনবে, আর অ্যারাইল গ্রুপ কিভাবে চিনবে। এই 4টে গ্রুপকে আমি সেপারেট আমি একটা ভিডিওয় ডিসকাস করব। তারপরে টোটাল ব্যাপারটাকে আমি একটা প্লেলিস্টে সমাপ্ত করে দেবো, ঠিক আছে? তোমরা এটা ভালো করে দেখতে থাকো, একটু বুঝে নাও। যদি কোনো সমস্যা হয় আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। আর এরকম ভিডিও আমি আজ থেকে শুরু করব, এরপরে পেতেই থাকবে। পরপর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক করো, আর বেল বাটনটা দাবিয়ে রাখো নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছাবার জন্য। ততক্ষণ পড়াশোনা করো। থ্যাংক ইউ।